আছেন, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো রিসেন্টলি আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোল দিয়েছিলাম, যেখানে আপনাদের রবির আনলিমিটেড স্ট্রিমিং নিয়ে একটা ভিডিও দিতে চেয়েছিলাম। তো সেখানে আপনার 75% ইউজার আর কি এ রিলেটেড ভিডিও চেয়েছেন। তো সেই ধারাবাহিকতায় ভিডিওটা নিয়ে চলে আসলাম। প্লাস একটা ভাই আর কি আপনার গ্রামীণ ফোনের সোশ্যাল প্যাক নিয়ে একটা ভিডিও চাচ্ছেন। তো ডোন্ট ওয়ারি, আমি সেটা নিয়ে আর কি কাজ করতেছি। আপনি 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন। লিটারেলি আপনার এই 31শে ডিসেম্বর আগ পর্যন্ত টোটালি আপনার 4টা ভিডিও পেয়ে যাবেন। তো এই ভিডিওর পরে আরও 3টা ভিডিও আসবে। সো আপনারা জাস্ট একটু কাইন্ডলি অপেক্ষা করুন, A to Z আর কি আপনার ভিডিও পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা আপনার আমি টেস্টিং করতে চেয়েছিলাম অনেক আগেই, বাট প্রবলেমটা হচ্ছিল আপনার আমার আর কি এরিয়াতে ভালো করে আপনার নেট পাচ্ছিলাম না, যার জন্য আর কিন্তু মাল্টিপল সমস্যা করছিল। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। আর সবার আগে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি 2025-এর শুরুতেই যেন আর কি 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে পারি। তো এখন চলেন টেস্টিংয়ে শুরু করা যাক। তো সবার আগে শুরু করবো আপনার ইউটিউব দিয়ে, কারণ ইউটিউবটাই মেজরলি সব থেকে বেশি ইউজ হবে। তো সিম্পলিভাবে এখানে আমি আর কি 4K ভিডিও টেস্টিং দিয়ে শুরু করব। তো ওভারঅল কিন্তু একটি জিনিস ইন্টারেস্টিং ব্যাপার হলো, তো আপনার গ্রামীণ হোক বা আপনার রবি, দুটাতেই কিন্তু আপনার অফিসিয়ালভাবে আর কি বলা হয়েছে যে তারা আর কি আপনার মাল্টিপল ডিভাইস অ্যাক্সেস দিবে না, বিশেষ করে হটস্পট। বাট রবি বা এয়ারটেল দুটোতেই কিন্তু আপনার আর কি 4G মডেম ইউজ করে আর কি অলমোস্ট আর কি 2-3টা ডিভাইস চালানো যাচ্ছে, বাট ওভারঅল স্পিডটা একটু কম পাওয়া যাচ্ছে, বিশেষ করে আপনার রবিতে। বাট গ্রামীণেরটা যদি কম্পেয়ার করা যায় সেটাতে একটু বেশি পাওয়া যাচ্ছে। তো ডোন্ট ওয়ারি, আমি দুটো কম্প্যারিজন একটা ভিডিও নিয়ে আসবো, জাস্ট একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন। না, কিছু ভিডিও টেস্টিং করা যাক। তো এখান থেকে আমি আর কি 4K একটা ভিডিও টেস্ট করব, তো এটাই করি। তো এখানে দেখতে পাচ্ছেন 2.5 ম্যাক্সিমাম পর্যন্ত যাচ্ছিল, এবং 480p 60 fps এর একটা ভিডিও আর কি অটোমেটিক সিলেক্ট হয়েছে। তো এটা যদি আমি আপনার 1080p 60 fps এ দিই, তো এখানে দেখতে পাচ্ছেন 2.5, তো বাফারিং নেই, অলমোস্ট আর কি আপনার স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে। তো আমি যদি আপনার আবার চেঞ্জ করে আপনার 2K-তে দিই 60 fps এ, তো এখানে দেখতে পাচ্ছেন মেজর সমস্যা নেই, স্পিড সিমিলার রয়েছে 2.6, মানে আপনার এভারেজ আপনার 20 Mbps এর মতো স্পিড পাচ্ছেন এখানে। তো যেটা আর কি বলা যায় গুড। তো এখন ওভারঅল এখানে দেখতে পাচ্ছেন স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে। তো এখন যদি আবার চেঞ্জ করে আমি যদি আপনার 4K-তে দিই, তো তখন আর কি একটু প্রবলেম করতে পারে, কারণ আপনার 20 Mbps দিয়ে আর কি আপনার স্মুথ এক্সপিরিয়েন্স 4K-তে পসিবল না। তো এখানে যদি দেখেন বাফারিং কিন্তু শুরু হয়ে গেছে দেখা মাত্রই। তো বুঝতে পারতেছেন যে আপনার 2K পর্যন্ত ভিডিও সিঙ্গেল ডিভাইসে প্লে করতে পারবেন, 2-3টা ডিভাইসে আপনার 720p, 2টা ডিভাইসে 1080p, বাট আপনার 4K আপনার একটা ডিভাইসে প্লেটা একটু টাফ হয়ে যাচ্ছে, বাফারিং করতেছে। তো সেই দিক থেকে ভিডিও আপনার 2K-তে সমস্যা হবে না, বাট 4K-তে একটু বাফারিং রিলেটেড একটু প্রবলেম পেলেও পেতে পারেন। আর আপলোড রিলেটেড যে কথাটা ছিল, তো সেটাও আপনাদের দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। এইভাবে আমি যদি আমার এই ভিডিওটাই আর কি আপনার সিলেক্ট করি 2 ইয়ার, তো জাস্ট আমি এখান থেকে জাস্ট আপলোডে দিয়ে দিব, অ্যান্ড দেন দেখাবো যে অ্যাকচুয়ালি আপনার ওভারঅল আপলোড স্পিডটা কেমন পাওয়া যায়। তো এখানে যদি দেখেন আপলোড স্পিডে কিন্তু চলে আসছে, এখন ম্যাক্সিমাম আপলোড স্পিড পাচ্ছি 5.8, 5.5। তো এখানে আপলোড স্পিডটা হিউজ ছিল, যা আমি টেস্টিং এর সময় লক্ষ্য করে দেখেছি। তো যারা আর কি আপনার ভিডিও বাই আপলোড করবেন, তারা হয়তোবা দেখতে পাচ্ছেন আপলোড স্পিড কিন্তু হিউজ এখন আপলোড স্পিড, যেটা আর কি বলা যায় ইমপ্রেসিভ, কেননা এর আগে যতগুলো টেস্টিং করেছি সব থেকে বেশি আপলোড স্পিড মানে এখন পর্যন্ত আর কি পেয়েছি। তো সেই দিক থেকে বলা যায় ইমপ্রেসিভ। যারা আর কি আপনি আপলোড করতে চাচ্ছেন এখান থেকে, তো অনায়াসে আপলোড করতে পারবেন, মেজর কোনো সমস্যা নেই। তো এখন চলো সরাসরি চলে যাবো টিকটকে। তো এখানে দেখতে পাচ্ছেন টিকটকেও মেজর সমস্যা নেই, টিকটকেও ভিডিও আর কি অলমোস্ট আর কি আপনার স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। এখানেও আর কি আপনার দেখতে পাচ্ছেন স্মুথ রয়েছে, মেজর কোনো সমস্যা নেই। এখানেও দেখতে পাচ্ছেন স্মুথ। তো ওভারঅল এখানেও পারফরমেন্স সেম রয়েছে। তো এখন সিম্পলিভাবে আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করব, অ্যান্ড দেখবো যে ওভারঅল পারফরমেন্সটা কেমন পাওয়া যায়। তো এখান থেকে সিম্পলিভাবে আমি আর কি আপনার এই ভিডিওটাই সেম ভিডিওটাই সিলেক্ট করব, অ্যান্ড দেন এখান থেকে নেক্সটে যাব, নেক্সটে গিয়ে নেক্সটে ক্লিক করে দেব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে যদি পোস্টে ক্লিক করে দিই, তো পোস্ট হচ্ছে, এবং এখানেও যদি দেখেন স্পিড কিন্তু 7 MB, 5 MB, 6 MB। তো আপলোড স্পিড হিউজ রয়েছে, যেটা অনেকটা ইমপ্রেসিভ বলা যায়। তো যারা আর কি আপনার আপলোড রিলেটেড কাজ করবেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তো তাদের জন্য আই থিঙ্ক সো বেস্ট হবে। তো ওভারঅল স্পিড দেখতে পাচ্ছেন অলমোস্ট আর কি আপনার 8 Mbps পর্যন্ত চলে যাচ্ছে, যা অনেকটা হিউজ। এখন চলেন লাস্ট আপনার 2টা টেস্টিং থাকলো, একটা হলো আপনার স্ন্যাপচ্যাট। তো সরাসরি স্ন্যাপচ্যাটে চলে আসলাম। তো এখানেও দেখতে পাচ্ছেন মোটামুটি পারফরমেন্স কেমন রয়েছে।
তো আপলোড স্পিড আর দেখাচ্ছে না, কারণ দুইটাতে আপলোড স্পিড ওভারঅল দেখলেন কেমন রয়েছে, এবং ভিডিও প্লেব্যাক অবভিয়াসলি এখানে বেস্টই পাবেন। বাট এখানে কন্টেন্টে আপনার আই থিঙ্ক সো একটু স্পিডে সমস্যা করতেছে, কারণ সেখানে আপনার 2.5 আর মতো পাচ্ছিলেন, বাট আপলোডে হিউজ চলে যাচ্ছিল, যেটা অনেকটা ইমপ্রেসিভ। কারণ এখানে সোশ্যাল মিডিয়াতে আই থিঙ্ক সো বেস্ট আর কি বলা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল মেজর কোনো সমস্যা নেই, স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে। তো যারা আর কি কন্টেন্ট দেখবেন তো তারা দেখতে পারবেন অনায়াসে মাল্টিপল ডিভাইসের সাথে ওয়াইফাই কানেক্ট করে, মানে আপনার হটস্পটের মাধ্যমে। তো সেই দিক থেকে বলা যাবে আপনার কোনো সমস্যা, আপনার যদি নেটওয়ার্ক কভারেজটা একটু ভালো পান তো অনায়াসে স্মুথলি এক্সপিরিয়েন্স পাবেন। যদি বলা হয় যে আপনি গ্রামীণ ফোনেরটা নেবেন না আপনার রবিরটা নেবেন, তো ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক কভারেজের উপর। যদি আপনার বাসার আশেপাশে যদি আপনার গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কভারেজটা ভালো থাকে তো অবভিয়াসলি আপনি গ্রামীণ ফোনেরটা নিতে পারেন, কারণ সেটা স্টেবল থাকে অনেকটা। আর রবিরটা যেখানে আপনার কভারেজটা ভালো, প্লাস আপনার রবির যদি কভারেজ ভালো থাকে দেন আপনি সেটা নিতে পারেন। মানে ডিপেন্ড করবে আপনার কভারেজের উপর। যদি আপনার দুইটাই থাকে, কভারেজ ভালো থাকে, তাহলে আপনি অবভিয়াসলি আপনার অনুযায়ী নিতে পারেন। বাট আমার মতে আপনি যদি আপলোড স্পিড একটু বেশি লাগে বা তো সেই দিক থেকে আপলোড স্পিডটা একটু বেশি পাচ্ছি, তো এটা প্রেফার করতে পারি আমি আপনাদের রবি। বাট আপনি কন্টেন্ট যদি বেশি দেখেন তাহলে অলমোস্ট সেটা একটু ডিফারেন্স হয়ে যাবে। তো একটা ইনডেপথ ভিডিও আসবে দুইটা আর কি নিয়েই, তো একটু ওয়েট করেন। তো দেখা যাক আর এই দুইটা কম্পেয়ার করলে ওভারঅল কোনটা সবথেকে বেস্ট হয়। তো আপাতত এই টেস্টিং এটাই বোঝা গেল, যেটা আপনার আপলোড স্পিড প্লাস আপনার কন্টেন্ট যে ভিডিও দেখবেন তো সেখানেও মোটামুটি স্পিড ভালো রয়েছে। প্লাস আপনারা মাল্টিপল ডিভাইস আর কি আপনি শেয়ার করে ইউজ করতে পারবেন, সেখানেও কোনো সমস্যা নেই। তো দেখা যাক আর কি গ্রামীণ ফোন প্লাস আপনার রবি তাদের আর কি সার্ভিসগুলো কেমন দেয়, বিশেষ করে যেহেতু আপনার রবিটা রিসেন্টলি দিয়েছে। তো দেখা যাক এর আর কি আপনার তারা আর কি কতদিন পর্যন্ত আর কি আপনার হটস্পট ইউজের সুবিধা দেয়। কারণ রবিকে আমি যতদিন আর কি মানে সম্পর্কে জানি, তো সেটা হলো তারা আর কি বেশি দিন অ্যাক্সেসটা দেয় না, তারপর আর কি আপনার অফ করে দেয়। তো দেখা যাক কি হয়। তো বাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং কোনো ভিডিওতে।